আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে তোমাদেরকে কালারফুল বোঁদে বানিয়ে দেখাবো। একবার যদি এই বোঁদে বাড়িতে বানিয়ে কাউকে খাওয়াও, দেখবে দোকান থেকে কিনে খাবার আর কোনো প্রয়োজনই পড়বে না। আর বানিয়ে 10 থেকে 15 দিন অবধি রেখে খেলেও কোনো রকমই নষ্ট হবে না। তাই বন্ধুরা, দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে দেখো। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও। আসসালামু আলাইকুম। নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বোঁদে বানাবার জন্য আমি এখানে নিয়েছি বেসন। বেসনটা ভালো পরিমাণে নিতে হবে, হাত দিয়ে দেখে নিতে হবে। যদি দেখো যে বেসনটা খসখসে, সেই বেসন দিয়ে বোঁদে করলে কিন্তু বোঁদে ভালো হবে না। তাই বেসনটা খুব মিহি পরিমাণের বেসন নিতে হবে। এরপরে বেসনটাকে আমি চেলে নেব। তার জন্য একটা ছাঁকনি নিয়েছি আর নিয়ে নিলাম আমি 1 বাটি বেসন। আমি এখানে 1.5 বাটি বেসনের বোঁদিয়া তৈরি করে নেব। চেলে নেওয়ার কারণ হচ্ছে যে দানাগুলো থাকে চালার পর বেরিয়ে যায়, কোনো রকম খসখসানি থাকে না, ওই জন্যে একটু চেলে নিলেই ভালো হয়। এরপরে চালাও হয়ে গেছে, আমি এরপরে নিয়ে নেব অল্প পরিমাণ নুন। নুনটাকে দিয়ে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে 1 বাটি পানি ব্যবহার করব। পানিটা দেওয়ার সময় ক্যামেরাটা অন ছিল না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে আমি 1 বাটি পানি ব্যবহার করেছি। একটা উইসের সাহায্যে ডোটা তৈরি করে নিয়েছি। এখন ডোটার পরিমাণ কতটা আছে, কেমন আছে সেটাও তোমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরপরে আমি আরও কিছুটা পানি অ্যাড করব। দিয়ে ভালো করে উইসের সাহায্যে মিশিয়ে নেব। ডোটা কিন্তু আমার খুব গাঢ়ও হবে না বা খুব পাতলাও হবে না, মিডিয়ামভাবে করে নিতে হবে। আর একটা কথা বন্ধুরা, ডোটা এমন করতে হবে যে ছাঁচ দিয়ে বানাবে সেই ছাঁচে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন টপ টপ করে পড়তে থাকে, তাহলে দেখবে বোঁদেগুলো খুব ভালো হবে। ঠিক ডোটাকে এইভাবেই বানিয়ে নিতে হবে, তোমরা ভিডিওতে যেমনভাবে দেখছো। ডোটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা সাইডে রেখে দেবো। আর বেশিক্ষণ ফাটার কোনো দরকারই পড়বে না। মাত্র 10 মিনিটে বোঁদে বানিয়ে নিতে পারবে বাড়িতে খুব সহজেই। এরপরে আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। আর এখানে আমি একটা ঝাঁঝরি ব্যবহার করেছি। এরপরে একটা চামচের সাহায্যে ঝাঁঝরিতে দিয়ে আমি একটু ঝাঁঝরিটাকে ওপর থেকে তুলে বোঁদেগুলোকে ছাড়বো, তাহলে দেখবে খুব টোপা টোপা হয়ে পড়বে। আর এমন তেলটা গরম রাখতে হবে যে দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন উপরে ভেসে ওঠে, তাহলে বোঁদেগুলো খুব ভালো হবে। আর ভাজার সময় কিন্তু আঁচটাকে হাই হিটেই রাখতে হবে। আমি অল্প অল্প করে ডো দিয়ে এইভাবেই বোঁদেগুলোকে ভেজে নেব। বোঁদেগুলো আমি খুব লাল করে তুলব না, একটু সাদা থাকতে থাকতেই তুলে নেব।
ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। আমার ঝাঁঝরিটা তোলার খুবই ছোট, তাই আমাকে তুলতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো বন্ধুরা, খুব সহজেই বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। আর কতটা টোপা টোপা হয়েছে সেটাও তোমাদেরকে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। বোঁদে ভাজতে আমার খুবই সামান্য তেল লেগেছে। এরপরে একটা সাইডে রেখে দিয়ে আমি বোঁদের সেরাটা তৈরি করে নেব। আমি যে বাটির মাপে নিয়েছিলাম বেসন, ওই বাটির মাপ করে 1 বাটি চিনি নিয়েছি, আর 3টি এলাচ নিয়েছি, আর নেবো আমি 1 বাটি পানি। তোমরা যদি বোঁদেগুলো ঝরঝরে করে ভাজতে চাও তাহলে তোমাদেরকে পানিটা কিন্তু খুবই কম নিতে হবে। আর যদি মনে করো যে একটু সেরার মধ্যে রসালো ভাব বানাবো, তাহলে বোঁদের আর একটু পানির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে, আর চিনির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। এরপরে একটা বলদ ওঠার অপেক্ষায় থাকবো। যখন দেখবে যে খুব ভালোভাবে বলদ চলে এসেছে, তখন একটু ইয়েলো ফুড কালার ব্যবহার করতে হবে। তোমরা চাইলে এটা দিতেও পারো বা না দিতেও পারো। এরপরে আমি বোঁদেগুলো চিনির সেরার মধ্যে দিয়ে দেবো। আর কিছুটা সেরা আমি তুলে নিয়েছি দুটো বাটির মধ্যে। আমি ওখানে গ্রিন কালার আর রেড কালার ব্যবহার করব, ওই জন্যে। সেই ভিডিওটাও তোমাদেরকে আমি দেখাতে পারিনি। এরপরে 2-1 মিনিট জাল করে বোঁদেগুলোকে আমি চিনির সেরার মধ্যে মিশিয়ে নেব। আর সেরাটা টেনে কতটা ঝরঝরে বোঁদেগুলো হয়ে গেছে রেডি, দেখেই বুঝতে পারছো। এরপরে নামিয়ে যখন দেখবে হালকা ঠান্ডা হয়ে গেছে, তখন আমি লাল আর গ্রিন কালারের যেটা বানিয়ে রেখেছি বোঁদে মিশিয়ে নেব, দেখতে সুন্দর লাগার জন্য। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো বা না দিতেও পারো। আমি এখানে কালারফুল বোঁদে বানাবো, ওই জন্যই আমি হালকা হালকা করে দুটো বাটির মধ্যে শিরা তুলে নিয়ে ফুড কালার অ্যাড করে বোঁদে মিশিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এটা বানিয়ে রেখে তোমরা 10 থেকে 15 দিন অবধি খেতে পারবে। তাই যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। একটা লাইক করে দিলে ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। আর তোমরা যদি কোনো রেসিপি আমার কাছ থেকে শিখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে কোন রেসিপিটা তোমাদেরকে আমি শেখাতে পারবো।
বুন্দিগুলো আমার রেডি হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা দেখতে সুন্দর হয়েছে। তাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।